বন্ধুরা, কম্পিউটার কি? কম্পিউটার দ্বারা কি কি করা যায়? কম্পিউটার আসলে আমাদের কি কাজে আসে? আজকের এই ভিডিওতে আমি কম্পিউটারের সবকিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহান। আপনারা দেখছেন টেকনোলজিত ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। বন্ধুরা, কম্পিউটার বলতে আমরা কি বুঝি? কম্পিউটার যখন আমাদের মাথায় কম্পিউটার আসে, আমাদের প্রথমে আসলে মাথায় চিন্তা আসে একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপের কথা। আজকে আমি আপনাদেরকে বলবো যে কম্পিউটার আসলে কোথা থেকে আসলো, প্রাচীন কম্পিউটার কিভাবে উৎপত্তি হলো, সবকিছু আমি আজকে আপনাদের কাছে আমি জিনিসটা শেয়ার করব। কম্পিউটারের যে ওয়ার্ড, এটা একটি গ্রিক শব্দ, কম্পিউট থেকে চলে আসে। এটা বলতে সাধারণত হিসাবকারী যন্ত্রকে বোঝানো হয়, যেটা অবশ্যই আমরা 9-10 হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা জিনিসটা পড়ে আসছি। তারপর চলে আসে যে কম্পিউটার উৎপত্তি। আমরা যদি দেখি যে কম্পিউটার উৎপত্তি অনুযায়ী অ্যাবাকাস নামে একটি যন্ত্র চীনে আবিষ্কার হয়, যেটা একটা ছোট ছোট গুটির মাধ্যমে হিসাব কাজটা করা হতো এটার মাধ্যমে। তারপর 19 শতকের প্রথম দিকে চার্লস বেবেজ, ওনাকে বলা হয় যে আধুনিক কম্পিউটারের জনক। উনি 1833 সালে উনি একটি যন্ত্র আবিষ্কার করেন, সেটার নাম উনি দিয়েছিলেন ডিফারেন্স ইঞ্জিন। ওইটার মাধ্যমে আধুনিকভাবে হিসাব কার্য সম্পাদন করা যেত। ওই প্রোডাক্টটি আসলে বর্তমানে যে আধুনিক কম্পিউটার হিসাবে আসলে এটাকে ধরা হয়। তারপর তিনি আরেকটি প্রজেক্ট নিয়ে কাজ করেন, কিন্তু সেই প্রজেক্টটি তিনি পুরোপুরি শেষ করতে পারেন নাই। অর্থের অভাবে তিনি প্রজেক্টটি কমপ্লিট করতে পারেন নাই। তারই আসলে ধারাবাহিকতায় যখন 1971 সালে প্রথম মাইক্রোপ্রসেসরের আবিষ্কার হয়, তখন থেকে আসলে কম্পিউটারের রিভলিউশন আসলে শুরু হয়ে যায় 1971 সালে। তারপর আস্তে আস্তে মার্কেটে প্রথম কম্পিউটার হিসাবে নিয়ে আসে আইবিএম। 1981 সালে তাদের প্রথম কম্পিউটার মার্কেটে নিয়ে আসে। আইবিএম এর সাথে সাথে ওই সময় অ্যাপল কর্পোরেশন, বর্তমানে যে অ্যাপল বা আমরা আইফোনের যে কোম্পানি হিসেবে আমরা অ্যাপলকে চিনি, অ্যাপল তাদের প্রথম কম্পিউটার নিয়ে আসে, ম্যাকেন্টোশ বাজারে নিয়ে আসে। কিন্তু এখনকার একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখন যেভাবে আমরা অ্যাপল অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ড হিসাবে জানি, ওই সময় জিনিসটা সেই রকমই ছিল। তাদের তেমন একটি উদারতা ছিল না আসলে দাম কমানোর ক্ষেত্রে, সেজন্য তারা সেই সময় তেমন একটি জনপ্রিয়তা লাভ করতে পারেনি। কিন্তু কিছু কিছু সেক্টরের জন্য, যেমন আপনার মুদ্রণ শিল্পে অ্যাপেলের ম্যাকেন্টোশ কম্পিউটারটা ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। এইভাবে আসলে কম্পিউটার মার্কেটে উৎপত্তি শুরু হয়ে যায়। এখন যদি দেখি আমরা যে কম্পিউটার যখন প্রথমে চলে আসলে কম্পিউটার সিস্টেমকে আমরা কয় ভাগে আসলে সাধারণত আমরা ভাগ করতে পারি। কম্পিউটার সিস্টেম অনুযায়ী কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার ও ডাটা বা ইনফরমেশন। এখন কথা হলো যে হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি? হার্ডওয়্যার বলতে সাধারণত বোঝানো হয় যে কম্পিউটারের যে যন্ত্রাংশ যেগুলো আমরা চোখে দেখতে পাই, টাচ করতে পারি, এগুলাকে সাধারণ দৃষ্টিতে আমরা হার্ডওয়্যার বলতে পারি। এখন চলে আসতো যে সফটওয়্যার জিনিসটা কি? সফটওয়্যার বলতে সাধারণত বোঝানো হয় যে কম্পিউটারের ভাষায় যে কম্পিউটারকে যে নির্দেশগুলো আসলে দেওয়া হয়, যে নির্দেশগুলোর ভিত্তিতে আসলে কম্পিউটার কাজ করে, যে কার্য সম্পাদন করার জন্য কম্পিউটারের ভিতরে যে নির্দেশগুলোকে আসলে অনেক ধারাবাহিকভাবে যে দেওয়া হয়, এই সফটওয়্যার বলা হয়। এখন সফটওয়্যার যদি আমরা আবার ভাগ করি, সফটওয়্যারকে আমরা 2 ভাগে আবার ভাগ করতে পারি, সিস্টেম সফটওয়্যার এবং আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার বলতেই আসে যে সিস্টেমটা চালানোর জন্য যে সফটওয়্যারগুলো শুধু সিস্টেম চালানোর জন্য তৈরি করা হয়, এগুলোকে আমরা সিস্টেম সফটওয়্যার বলি। সিস্টেম সফটওয়্যার হলো যেমন অপারেটিং সিস্টেম। একটা কম্পিউটারকে অপারেট করতে হলে অবশ্যই একটা সিস্টেমের দরকার আছে, সেই সিস্টেমকেই আমরা অপারেটিং সিস্টেম বলি। যেমন অপারেটিং সিস্টেমের অনেক ধরনের অপারেটিং সিস্টেম বাজারে মার্কেটে পাওয়া যায়। যেমন যদি আমরা মাইক্রোসফটের কথা বলি, যেটা বিশ্বের বর্তমানে শীর্ষে আছে অনেক আগ থেকেই, যেমন মাইক্রোসফটের যে অপারেটিং সিস্টেম, ওটার নাম হলো উইন্ডোজ। তারপর অ্যাপেলের নিজস্ব ম্যাক ওএস আছে, অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম আছে। জনপ্রিয়তার দেখতে সবচেয়ে শীর্ষে হলো আপনার এই যে কি মাইক্রোসফট। এখন মাইক্রোসফট অনেক পিসি যদি বলা হয় যে ওয়ার্ল্ডের 40 থেকে 45% পিসিতে কিন্তু মাইক্রোসফটের যে উইন্ডোজটা ব্যবহার করা। এখন মাইক্রোসফটের যদি আমরা প্রথম থেকে দেখি মাইক্রোসফট কীভাবে প্রথম থেকে বাজারে নিয়ে আসলো ওদের অপারেটিং সিস্টেম, তো ওনারা প্রথমে নিয়ে আসছে ডক অপারেটিং সিস্টেম।
তারপর উইন্ডোজ 95, উইন্ডোজ 98, উইন্ডোজ 2000, তারপর সবচেয়ে জনপ্রিয় ভার্সন যেটা আসে উইন্ডোজ এক্সপি। এখনও আপনারা বিশ্বাস করবেন অনেক অনেক মানে সিংহাংশ যে কম্পিউটারের মাধ্যমে কিন্তু কম্পিউটার ইউজ করা অপারেটিং সিস্টেম এক্সপি। তারপর আরেকটা রিভলিউশন নিয়ে আসে তারা উইন্ডোজ 7, তারপর উইন্ডোজ ভিস্তা, ধারাবাহিকতায় চলে আসে উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, তারপর এখন বর্তমানে যে সংস্করণ চলতেছে সেটা হচ্ছে উইন্ডোজ 10। উইন্ডোজ 10 অনেক জনপ্রিয়তা লাভ করতেছে, অনেক মানে বিপুল হারে পৃথিবীতে মানুষ অনেক বেশি ইউজ করতেছে। এখন যদি আমরা উইন্ডোজে চলে আসি যে মাইক্রোসফটের যে অ্যাপেলের নিজস্ব ওনাদের অপারেটিং সিস্টেম আছে, সাধারণত ম্যাকবুক এয়ার হোক, ম্যাকবুক প্রো হোক, ওনাদের নিজস্ব যে ম্যাক ওএস যেগুলো আছে, ইএল কাপিতান, তারপর ম্যাক্সিরা, এরকম অনেক অপারেটিং সিস্টেম উন্নত সংস্করণ নিয়ে আসতেছে, এগুলো চলতেছে। লিনাক্স একটা অপারেটিং সিস্টেম আছে যেটা মোটামুটি কিছু কম্পিউটারে অনেক মানুষ রান করে। এখন যদি আমরা যে কম্পিউটারের যে সিস্টেম যেগুলো আছে, যদি আমরা কম্পিউটারকে আপনার গঠনের দিক দিয়ে যদি আমরা কম্পিউটারকে হিসাব করি, তাহলে কম্পিউটারকে আমরা মানে গঠনের দিক দিয়ে আমরা কম্পিউটারকে 3 ভাগে ভাগ করতে পারি। হলো প্রথমেই চলে আসে অ্যানালগ কম্পিউটার, তারপর ডিজিটাল কম্পিউটার, তারপর চলে আসে হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কি? অ্যানালগ কম্পিউটার বলতে আমরা বুঝতে পারি সাধারণত আপনারা দেখবেন যে গাড়ি স্পিডোমিটার, যে পুরোনো গাড়িগুলো যখন মানে গাড়িটা চালানো হয় তখন যে স্পিডোমিটারটা থাকে, যখন কাটার মতো একটা জিনিস থাকে নিচ থেকে আস্তে উপরে উঠতে থাকে, যে আমরা বুঝি যে স্পিডটা বাড়তেছে। এই যে যন্ত্রাংশটা এই যে যন্ত্রাংশ কন্ট্রোল করা হয় আপনার অ্যানালগ কম্পিউটারের মাধ্যমে। এখন কথা হলো অ্যানালগ কম্পিউটার পর কি ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার আসলে কি? ডিজিটাল কম্পিউটার বলতে সাধারণ বোঝায় এখন যে আমরা বর্তমানে গাড়ি হোক, মোটরসাইকেল হোক, সবখানে একটা ডিজিটাল মিটার আমরা দেখতে পাই, যেগুলো আসলে মানে শুরু হয় 0 এবং 1-এর মাধ্যমে, মানে কম্পিউটারটা ওর কার্য সম্পাদন করে থাকে যে ইলেকট্রনিক সংখ্যা 0-1 থেকে। এবং 0-1 দিয়ে মানে সব কাজ ওরা মানে কম্পিউটারটি সম্পাদন করে, ওটাকেই আসলে বলা হয় যে ডিজিটাল কম্পিউটার, যেমন ডিজিটাল স্পিডোমিটার আমি যেটা বলতে পারি। এখন যদি আমরা আবার কম্পিউটারের যদি আকার সামর্থ্য দাম অনুযায়ী যদি আমরা চিন্তা করি, এটা এখন চলে আসছে যে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার ও সুপার কম্পিউটার। এখন কথা হলো মাইক্রো কম্পিউটারকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো ডেস্কটপ, একটা হলো ল্যাপটপ, যেটাই এখন সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করতেছে। এবং আমরা অনেক হারে চিনি যে ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপও অনেক বেশি জনপ্রিয়। এখন ডেস্কটপ কম্পিউটার আপনি একটা ঘরের কম্পিউটার, যেমন আমার পিছনে দেখতে পারেন, এটা হলো ডেস্কটপ কম্পিউটার, একটা মনিটর, পাশে আছে পিসি। এখন যদি আমরা আরেকটি কথা বলতে চাই, ল্যাপটপ কম্পিউটার ছোট একটা নোটবুক ল্যাপটপ কম্পিউটার, আপনার সবাই চিনেন আমি জানি। এখন এটা সবচেয়ে জনপ্রিয় দিক হলো এই জিনিসটা সব জায়গায় ক্যারি করা যায়। এখন যদি আবার এটা একটা দিক বলেন যে ডেস্কটপ কম্পিউটার তুলনায় ল্যাপটপ কম্পিউটার যে পার্টসগুলো আছে অনেক একটু রেয়ার, একটু দামটা বেশি, বাট আমরা সবচেয়ে জনপ্রিয় ইউজ করা হয় কারণ আমরা সব জায়গায় এটা নিয়ে যেতে পারি। আবার ডেস্কটপ অনেক পাওয়ারফুল ওয়ার্ক, যেমন আমরা ভালো গেমিং হোক, এডিটিংয়ের কাজ হোক, অনেক ভালো আমরা করতে পারি ডেস্কটপের প্রাইস ল্যাপটপের তুলনায় অনেক কম। সো এই জিনিসটা আসলে অনেক ভালো। তার সাথে এখনও অনেক মার্কেট চলে আসছে, অনেক দামি দামি ল্যাপটপ আসছে যেগুলো দিয়ে আপনার অনেক ভালো আসলে কাজগুলো আপনারা করতে পারবেন। এখন যখন আমরা আবার কথা বলছিলাম, যে সফটওয়্যারের কথা যখন আসলে রয়ে গেছে কিছু সফটওয়্যার, যখন 2টা বলছিলাম যে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাধারণত কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো যার মাধ্যমে যেমন অনেক ধরনের সফটওয়্যার আছে, যেমন গেমস এক ধরনের সফটওয়্যার, তারপর হিসাবকারী মানে অনেক হিসাব করা যায় মাইক্রোসফট এক্সেল, লেখালেখি করা যায় মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাডোবি ফটোশপ, গ্রাফিক্সের কাজ, এই সফটওয়্যারগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি। আসলে আমার ইচ্ছা ছিল যে মানে কম্পিউটার যে বেসিক ধারণাগুলো যেগুলো আছে আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতে চাইছিলাম। আশা করি আপনারা ভিডিও দেখে মানে অনেক উপকৃত হবেন, যারা কম্পিউটারের নিয়ে মানে ছোটোখাটো ধারণা জানতে চাইছিলেন বা ইচ্ছা ছিল যে কম্পিউটারের বেসিক যে জিনিসগুলো আমার মাধ্যমে আমি চাইছিলাম যে আমার ভাষায় আমি উপস্থাপন করতে আপনাদের কাছে। আশা করি আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগে থাকে আপনার লাইক করবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পারলে অনেক শেয়ারও করবেন। আর আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজিতে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।